বন্ধুরা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে 2016 সালে নিয়োগপ্রাপ্ত প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে। এর ফলে যারা চাকরি হারিয়েছেন তারা রাস্তায় নেমেছেন, এর রায়ের বিরোধিতা করছেন এবং আত্মহত্যার হুমকিও দিচ্ছেন। স্কুল সার্ভিস কমিশন এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছে। মামলার মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো শুনানি আসেনি, কিন্তু এটা নিশ্চিত থাকতে পারেন কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। 2016 সালে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে যে এত পরিমাণ দুর্নীতি হয়েছে যা ইতিহাসে কোনোদিন হয়নি। এই নিয়োগের প্যানেলে কারা প্রকৃত যোগ্য প্রার্থী, কারা অযোগ্য তা চিহ্নিত করার জন্য হাইকোর্ট এসএসসির কাছ থেকে নথি চেয়েছিল, কিন্তু এসএসসি উপযুক্ত নথি দিতে পারেনি, যার ফলে 2016 সালের পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আপনারা এবার ভেবে দেখুন যে এই দুর্নীতিগ্রস্ত প্যানেলে কারা যোগ্য প্রার্থী, কারা অযোগ্য সেটা বাছাই করার যদি উপযুক্ত প্রমাণ না থাকে, এক্ষেত্রে এর বিকল্প রাস্তা কী হতে পারে? কেমন করে যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থীকে বাছাই করা যাবে? তো এর একমাত্র রাস্তাই হচ্ছে নতুন করে পরীক্ষা এবং ইন্টারভিউ। এক্ষেত্রে অনেকে হাইকোর্টের সিদ্ধান্তকে মানতে রাজি নন। অনেকের বক্তব্য যে আমরা পরীক্ষা দিয়ে নিয়োগ হয়েছি, আর কেন পরীক্ষা দেব? 8 বছর পর পরীক্ষা দিয়ে কি আমরা পাস করতে পারবো? এক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা যদি প্রকৃত যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের নিজেদের যোগ্যতার প্রতি সন্দেহ হওয়া উচিত নয়, কারণ আপনারা রীতিমতো পড়াশোনা করে গভীর জ্ঞান সঞ্চয় করে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছেন। আর যারা চাকরিটা অসৎ উপায় অবলম্বন করে টাকা দিয়ে চুরি করেছেন তারা পড়াশোনা তো দূর, সিলেবাস সম্পর্কেই ধারণা ছিল না তাদের। ঠিকমতো পরীক্ষায় ওএমআর ফিল আপ করতে পারেন না। ওদের আগেও ক্ষমতা ছিল না পরীক্ষা দিয়ে পাস করে চাকরিটি পাওয়ার, আর এখনও তাদের ক্ষমতা নেই যে পরীক্ষায় পাস করে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরিটি পাবে। আদালতের যা নির্ণয় তা একদম সঠিক নির্ণয়। পরীক্ষা হলে তো আপনারাই চাকরিটা পাবেন, আর অযোগ্যরা প্যানেল থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই আপনারা আদালতের এই নির্ণয়টাকে সরল এবং আগ্রহের সাথে গ্রহণ করুন, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে যদি নিয়োগটা হয় তবে আর আপনাদের পুরো চাকরি জীবনে আবার পুনরায় নতুন করে সমস্যার মুখে পড়তে হবে না। আর এটাই হচ্ছে আপনাদের একটি স্থায়ী সমস্যার সমাধান। তো এবার কথা হচ্ছে যে এই নিয়োগ পরীক্ষায় নতুনরা কি অংশগ্রহণ করতে পারবে? এই প্রশ্নটি কিন্তু আমাকে অনেকবার করা হয়েছে। তো দেখো, আমি 2-3 দিন ধরে আমি ভিডিওর মাধ্যমে দাবি তুলেছিলাম যে পুরনো ভ্যাকেন্সিগুলোর সাথে পরে 8 বছরে যে নতুন ভ্যাকেন্সি তৈরি হয়েছে তা একসাথে জুড়ে দিয়ে একসাথেই পরীক্ষা নেওয়া হোক যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আর মোটামুটি আশা করা যাচ্ছে যে এটাই হতে চলেছে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার প্রেস কনফারেন্সে যা বলেছেন তা শুনে কিন্তু এটাই ইঙ্গিত পাওয়া গেল। তো কি বলেছেন এসএসসির চেয়ারম্যান তোমরা একবার শুনে নাও। এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে বিশেষ করে চাকরি প্রার্থী বা শিক্ষকদের মধ্যে। এই নতুন করে যে নিয়োগের কথা বলা হচ্ছে সেটা কি পদ্ধতি? মানে আপনি লয়ারদের সঙ্গে কথা বলেছেন, অন্য লয়ারদের একটা ভার্সন পাওয়া যাচ্ছে, আপনার কি মনে হয়? আমি ফ্রেশ সিলেকশন প্রসেসই এটা বুঝেছি। ফ্রেশ মিনস ফ্রেশ, যেখানে অন্যরাও আবেদন করতে পারেন। বিচার্য করেছে, সেখান থেকে দাঁড়িয়ে 5,000 তাদের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ এসেছে। তাহলে এই ওএমআর গুলোকে কোর্ট অ্যাকসেপ্ট করছে, পাশাপাশি আপনি বলছেন ফ্রেশ সিলেকশন প্রসেস, মানে এখানে আমি কিছু বলিনি। মানে মহামান্য আদালতের নির্দেশে ফ্রেশ সিলেকশন প্রসেস কথাটা উল্লেখ আছে, আমি বলিনি। তা ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে আমরা নতুন যারা এখন আবেদন করেননি তাদেরও নেওয়া হোক, এটাই বোঝায়। আমরা তাই বুঝেছি, আমাদের আইনজীবীরা তাই বলেছেন। এবার ব্যাখ্যাটা আরো স্পষ্ট হবে নিশ্চয়ই অনারেবল অ্যাপেক্স কোর্টের কাছে। তো এই ছিল আজকের নতুন চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। তোমরা তোমাদের পড়াশোনা শুরু করে দাও, কারণ বিশাল বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আর এরকমই গুরুত্বপূর্ণ এসএসসির নিয়োগ সংক্রান্ত ও প্রস্তুতি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।